তারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই পাক মাহফিল পাক মজমায় প্রত্যেকে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার নাম কি আরো বল? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يدع الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنسان إلا ليعبدون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة عبادة الصلاة أفضل الذكر ذكر الله أفضل التلاوة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. طلع الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. प्यारे हाजिरान मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরেজগার ভাই বাবাজিরা, আমার মুরব্বিয়ান বাপজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে ফরজ রোজা এক মাস আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছে। অর্থাৎ আমাদের শরীরগুলো আল্লাহ পাক সুস্থ রেখে
আজকের এই পাক পবিত্র মাহফিল অর্থাৎ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে আশা বসাকে আল্লাহ পাক কবুল করে প্রত্যেকে বলে আল্লাহুম্মা আমিন। তারপরে পরে আমার আপনার নবী নূর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও সালাম উদযাপিত হোক, উদ্ভাসিত হোক। প্রত্যেকেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসান, আমি আল্লাহ পাক জিন অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। আর ইবাদতটা কি? আল্লাহ রাসূল বলছেন, আফজালুল ইবাদতি ইবাদাতিস সালাত, সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। কিন্তু লক্ষ্য করে সমাজে দেখা যায় আমাদের ভিতরে সব কিছু আছে, এটা থেকে আমরা কঞ্জুস। কোনটা? যেটা আল্লাহ পাক বলেছেন আমি ইবাদত করার জন্য পাঠিয়েছি, আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ, কিন্তু আমরা মানুষ এই নামাজ থেকে দূরে সরে থাকি, নামাজ থেকে দূরে সরে থাকি। পবিত্র রমজানুল মুবারক মাসে খতম তারাবি হচ্ছে মসজিদে, আমরা মুসলমানের ছেলেরা এত কপাল ফাটা হয়ে গিয়েছি। পবিত্র রমজানুল মুবারক মাসে তারাবি হচ্ছে, খতম তারাবি, কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, এক কাতার লোকটাও ভালো করে পড়ল না। যে আর আবার ফের এরা বুকে হাত মেরে বলে যে আমরা নবীর উম্মাহ। আল্লাহ রাসূল যে হাদিসে বলে দিয়েছে, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। আর তুমি সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে তুমি সেই নামাজটা থেকে দূরে সরে আছো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এই নামাজের জন্য, আল্লাহর নবী কোরআনের জন্য, কালেমার জন্য নবী আমার কত মার খেয়েছে। আল্লাহর নবীকে, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য নবীকে গায়ে রক্ত ঝরাতে হয়েছে। এই যুবকেরা, এই জামালপুর মারাম মন্ডলীরা কানটা খাড়া করে শুনে রেখে দাও। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে নবী আমার কলেমার দাওয়াত দিতে গেলেন, ইসলামের দাওয়াত দিতে গেলেন, আল্লাহর নবীকে এত মার মেরেছিলেন, নবীকে এত মার মেরেছিলেন, আল্লাহর নবীকে পাগল বলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিলেন। নবীজির গায়ে যে জুব্বা মুবারকটা ছিল, নূরুল আলা নূর নবীজির, নূরে মুজাসসাম নবীজির নূরানি বদন থেকে রক্তগুলো, খুনগুলো বেরিয়ে বেরিয়ে আমার আপনার নবী সাদা জুব্বা মুবারকটা রক্তে লালে লাল হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করতে গেলেন, কলেমা প্রচার করতে গেলেন, তায়েফের ময়দানে যখন গেলেন, তখন নবীকে এত মারা মারলেন, নবীর গায়ে যে সাদা জুব্বা মোবারকটা ছিল রক্তে লালে লাল হয়ে গেলেন। আজকে আমাদের ভিতরে আল্লাহর নবী যে ইসলামের জন্য, কলেমার জন্য, নবী যে আমার কোরআনের জন্য দাওয়াত দিয়েছিলেন,
নবী আমার কত কষ্ট করেছিলেন, আর আমাদের ভিতরে আল্লাহর নবী তো সহজ করে দিয়ে গিয়েছেন। নবী আমার যখন পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন, সেটা ছিল অন্ধকার যুগ, আহলে জাহিলিয়াতের যুগ। নবী আমার অন্ধকার যুগে এসে আল্লাহর নবী আমার এই পৃথিবীর জমিনটা আলোয় আলোকিত করে গেলে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অন্ধকার যুগে এসে আল্লাহর নবী আমার আলোয় আলোকিত করে গেলেন, ইসলামটা দিনটা সহজ করে দিয়ে গেলেন। কিন্তু আমরা এমন বড় পৌড়ের দল, আমরা এমন বড় মুসলমান কপাল ফাটা পৌড়ের দল, আজকের আমাদের ভিতরে ওই ইসলামটা, ওই কলেমাটা আমাদের কাছে আমরা নবী যত সহজ করে আমাদের কাছে দিয়ে গিয়েছে, কিন্তু আমরা তেমন সহজ করে নিতে পারিনি। আল্লাহর নবী যত সহজ করে আমাদের কাছে দিয়ে গিয়েছে, সেই সহজভাবে আমরা নিতে পারিনি। কেননা আমাদের ইমানটা মজবুত নয়, ইমানটা এত কমজোর হয়ে গিয়েছে আমাদের ভিতরে, তাই আমাদেরকে যে যেটাই বলছে আমরা সেটাই শুনে ফেলছি। আজকের মোবাইল খুলছে, ইউটিউবে মোবাইল খুলছে, খুলে দেখছে যে একজন বলছে এটা করা যাবে, আর একজন বলছে ওটা করা যাবে না, আবার একজন বলছে ওটা করা যাবে, আবার বলছে এটা করা যাবে না। এমন করে 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 এই যুবকেরা এমন ফিতনার ভিতরে পড়ে গিয়েছে, কে কোনটা ধরবে কে কোনটা নেবে এখনো ভালো করে কেউ বুঝতে পারেনি। সম্মানিত হাজিরিন, এই জামালপুর গ্রামের মানব মণ্ডলীরা কানটা খাড়া করে শুনে রেখে দাও, আমি তোমাদের সন্তানের মতো বেয়াদবি মাফ করে দাও আমাকে। এই যুবকেরা জনেরা, আমার তেমন ইলম কালাম নাই, আমি ইলম কালাম দিয়ে তোমাদেরকে বোঝাবো। এই যুবকেরা আমার তেমন ইলম কালাম নাই, আমি শুধুমাত্র একমাত্র আমার ফুরফুরা মুসাদ্দিদুজ্জামানের সিলসিলার নগণ্য খাদেম। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহর নবীকে যদি মহব্বত করতে হয়, আল্লাহর নবীকে যদি মহব্বত করতে হয়, আল্লাহর নবীকে যদি প্যার করতে হয়, রাসূলুল্লাহর মহব্বতটা যদি অন্তরের ভিতরে নিতে হয়, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসাটা যদি দিলের ভিতরে ভালোভাবে নিতে হয়, তাহলে কেমন নিতে হবে? যেমন সাহাবী হুজুররা নিয়েছিলেন, যেমন সাহাবী হুজুররা মেনেছিলেন, তেমন ভাবে তোমার ভিতরে রাসূলুল্লাহর মহব্বতটা, রাসূলুল্লাহর ভালোবাসাটা তোমার ভিতরে কেমন করে নিতে হবে, কেমন করে নেবে? যেমন করে সাহাবী হুজুররা যেমন করে নিয়েছিলেন, যেমন করে সাহাবী হুজুররা সম্মান দিয়েছিলেন, সাহাবী হুজুররা যেমন করে মেনেছিলেন। সম্মানিত হাজিরিন, আজকের সমাজে লক্ষ্য করে দেখা যায়, আজকে রাসূলুল্লাহর শানে গুস্তাকে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি, রাসূলুল্লাহর শানে কথা বলছে। আজ তুমি মুসলমানের বাচ্চা হয়ে, তুমি মুসলমান ঘরে জন্ম নিয়ে রাসূলুল্লাহর উম্মার বলে বুকে হাত মেরে দাবি করো। এ মুসলমানের ছেলেরা, তুমি রাসূলুল্লাহর উম্মাদ বলে বুকে হাত মেরে দাবি করছো, আর তোমার সামনে যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি হচ্ছে, রাসূলুল্লাহর শানে যখন গুস্তাখি হচ্ছে, তুমি এত বড় রাসূল প্রেমিক, তুমি এত বড় রাসূল প্রেমিক হয়ে গিয়েছো, তুমি যখন তোমার রাসূলুল্লাহর উপরে গুস্তাখি করছে, তোমার রাসূলুল্লাহর উপরে যখন বেয়াদবি করছে, তোমার ভিতরে এতটুকু আদব এলো না, রাসূলুল্লাহর উপরে এতটুকু আদব মহব্বত এলো না, সেটাকে তোমাকে প্রতিবাদ করা। আজকের সমাজের ভিতরে রাসূলুল্লাহর শানে গুস্তাখি হচ্ছে না হয়নি? রাসূলুল্লাহর শানে গুস্তাখি হচ্ছে না হয়নি? রাসূলুল্লাহর শানে বেয়াদবি হচ্ছে না হয়নি? শুধু রাসূলুল্লাহর শানে নয়, সাহাবী হুজুরদের শানেও করছে, পাঁচ পাঞ্জাতন হুজুরদের শানেও করছে।
আজকের তুমি মুসলমানের ছেলে হয়ে বলছে ওর কি যোগ্যতা হয়েছে ও ওটাই উঠে বায়ান করবে? আরে আমার তো কোনো যোগ্যতা না যে আমি এখানে এই মাইপে বায়ান দেবো। আমার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে তাই আজকের এই মাইপে বায়ান দিচ্ছি। আল্লাহ পাক আমাকে দিয়েছে তাই এখানে বসে বায়ান করছি। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা এখনই শেষ করে দেয় আমার কিন্তু আর বলার অধিকার থাকবে না, বলার ক্ষমতা আর থাকবে না। আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে, এখন আল্লাহ পাক আমাকে জীবনটা রেখেছে। যতদিন বাঁচবো, যতদিন আল্লাহ পাক আমাকে হায়াতে রাখবে, চেষ্টা করব রাসূলুল্লাহর মহব্বতটা যেমন দিলে নিয়েছি নেব। আল্লাহ যদি চাই কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বত নিয়ে মরব। যতদিন আল্লাহ পাক হায়াতে রাখবে, যতদিন আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে রাখবে, ততদিন রাসূলুল্লাহর মহব্বত থাকবে, ততদিন রাসূলুল্লাহর শানে তাকবীর জিন্দা থাকবে। আজকের যখন রাসূলুল্লাহর শানে এ মুসলমানের বাচ্চা যখন তোমার নারায়ে তাকবীর বলা হয়, আল্লাহ পাকের শানে তাকবীর দেওয়া হয়, নারায়ে সালাহ ইয়া রাসূলুল্লাহ যখন বলা হয়, রাসূলুল্লাহর শানে যখন তাকবীর দেওয়া হয়, এ মুসলমানের বাচ্চাদের ভিতর থেকে আওয়াজটা বেরোয় না। যখন ওকে বলা হয়, যখন নারায়ে তাকবীর বলা হয় তোমার জবান থেকে আওয়াজ বেরোচ্ছে না, যখন নারায়ে সালাহ বলা হচ্ছে তখন তোমার জবান থেকে আওয়াজ বেরোচ্ছে না। আর যখন বলা হচ্ছে জিনকিলাব জিন্দাবাদ, এরা তখন হাতটা তুলে, এরা তখন পতাকাটা উঁচু করে, এরা তখন হাত দুটো উঁচু করে পতাকাটা উঁচু করে যেখানে থাক না কেন, যখন জিনকিলাব জিন্দাবাদ হচ্ছে এরা যেখানে থাক না কেন বেরিয়ে আসছে। এ মুসলমানের বাচ্চা শুনে রেখে দাও, জিনকিলাব জিন্দাবাদ তোমার সঙ্গী হবে না, জিনকিলাব জিন্দাবাদ তোমার খবরে যাবে না, জিনকিলাব জিন্দাবাদ তোমার কিয়ামতের ময়দানে ঠেকাতে পারবে না। যদি তোমার ঠেকাতে পারে একমাত্র শুধুমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ঠেকাতে পারবে। একমাত্র শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সেদিন তোমার সঙ্গী কেউ হবে না। কাকে তুমি ভালোবাসছো? রাসূলুল্লাহ, যে তোমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর শানে গুস্তাখি করছে, তুমি তাকে ভালো বলছো? রাসূলুল্লাহ তোমার কাছে ভালো নয়? যে যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে, আল্লাহ পাক তো তোমার কলিজা দিয়েছে, আল্লাহ পাক তো তোমার ভিতরে কলিজা দিয়েছে, একবার কলিজাটা দিয়ে তুমি চিন্তা করো। আল্লাহ পাক তোমার যে ভিতরে কলিজাটা দিয়েছে, এ যুবকেরা, এ জামালপুরের যুবকেরা, এ জামালপুর গ্রামের মানব মণ্ডলীরা, আল্লাহ পাক তোমাদের ভিতরে যে কলিজাটা দিয়েছে, ওই কলিজাটা দিয়ে একবার ভাবো, ওই কলিজাটা দিয়ে একবার বিচার করো, তাহলে বুঝে যাবে তুমি কোন পথে আছো, তুমি কোন দলে আছো, কোন জায়গায় তুমি আছো। তুমি নিজে নিজে যদি বিচার করো, তুমি নিজে নিজে বুঝে যাবে তুমি কোন দলে আছো। আজকের ঈর্ষানে বেয়াদবি, এর কথা ওর কথা কেন বলছি যে ওকে, ওর কি যোগ্যতা উঠেছে ও মাইকে উঠে বায়না করবে? আরে তোর যদি যোগ্যতা দেখার এত বড় তোর যদি বা ক্ষমতা হয়ে থাকে, এ মুসলমানের বাচ্চা, তোর যদি যোগ্যতা দেখার ক্ষমতা হয়ে থাকে, তাহলে তোর এ যোগ্যতাটা হলো না যখন তোর নবীর শানে, তোর মুস্তাফার শানে, তোর ঈমান যিনি, তোর কালেমা যিনি, তোর যার ওসিলায় তুই পৃথিবীর জমিনে এসেছি, যার ওসিলায় তুই চলাফেরা করছিস, যখন তার শানে বেয়াদবি করছে, যখন তার শানে গুস্তাখি করছে, তুই মুসলমানের বাচ্চা হয়ে একটা মুসলমান ঘরে জন্ম নিয়ে তুই সদাই সর্বদাই তাকে দেখতে পাচ্ছিস, আবার তুই তাকে ভালো বলছিস, সদা সর্বদাই তুই তো দেখছিস। তোর যদি এত যদি বা সম্মান, মান সম্মান, ইজ্জত যদি বা তোর ক্ষমতা হয়েছে, তোর যদি এতটুকু ক্ষমতা হয়ে থাকে যে ওর কি ক্ষমতা উঠে হয়েছে, ও এটা বলবে, ওর কি ক্ষমতা হয়েছে ও উঠে বায়ান করবে। এ মুসলমানের বাচ্চা, তুই যে বললি ওর কি ক্ষমতা উঠেছে বায়ান করবে, তাহলে তোর এ ক্ষমতাটা হয় না? এ ক্ষমতাটা কি তোর ভিতরে আসে না যে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে? এ কলিজা কি তোর নাই? এ দিলটা কি তোর নাই যে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে তাকে তোর কাছ থেকে বয়কট করে দেওয়ার দরকার আছে? তোর কাছ থেকে বয়কট করে দেওয়ার দরকার। বদনামও করছো কার সাথে?
কার সাথে বদনাম করছো? তুমি একদম ধ্যান দিয়ে মন দিয়ে শুনে শুনে যাচ্ছ। আবার ফের বলছো বড় বক্তা। আরে বড় বক্তা সে তো নয় যে আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করবে, যে আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করবে, যে আমার মুস্তাফার সাথে গুস্তাখি করবে, যে আমার ঈমান, যিনি আমার ঈমান তার সাথে যিনি মুস্তাফা তার সাথে যিনি বেয়াদবি করবে, তার সম্মানের সাথে যিনি গুস্তাখি করবে, সে তো কোনোদিন বড় বক্তা হতে পারলো না। ওরা তো বড় বক্তা নয়, বলছে বড় আলিম, বড় আলিম, বহুত বড় আলিম। আরে যদি বড় আলিম হয়, যদি সে বড় আলিম হয়, রাসূলুল্লাহর কিতাবগুলো পড়ে, তাহলে সে প্রকৃত আলিম যদি হয়, রাসূলুল্লাহর শানে মহব্বত তার থাকবে, রাসূলুল্লাহর উপরে তার মহব্বত থাকবে। যখন তার সামনে কেউ রাসূলুল্লাহর শানে গুস্তাখি করবে, যখন তার সামনে রাসূলুল্লাহর উপরে বেয়াদবি করবে, তখন সঙ্গে সঙ্গে সেটা ধরে নেওয়ার এর ক্ষমতা থাকবে। কিন্তু আজ আমরা মুসলমান তো এটা হইনি, আজ আমরা হয়েছি কে কত বড় বক্তা হয়েছে, কে কত সুন্দর সুর দিতে পারে, কে কত বড় দেখছে যে বড় বড় জায়গায় সে বক্তৃতা করছে, বেশি বেশি ক্যামেরা বসানো আছে তার সামনে, বেশি হেলিকপ্টার করে জলসা করতে যাচ্ছে আর 2 লাখের ওপরে ভিজেট নিচ্ছে, মনে করলো সে বড় বক্তা হয়ে গেছে। না বন্ধু, না না, মনে করলে যে 2 লাখ টাকা ভিজেট নিলে হেলিকপ্টার করে জলসা করলে বড় বক্তা হলো, কিছু না। রাসূলুল্লাহর উপরে শানে যদি না তার রাসূলুল্লাহর উপরে যদি না মহব্বত থাকে, সেই এটাই হলো। যদি সে রাসূলুল্লাহর শানে যদি না তার মহব্বত ভালোবাসা থাকলে সে কোনোদিন বড় বক্তা হতে পারবে না। আজকে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে, শোনেননি আপনারা? রাসূলুল্লাহর শানে কেমন করে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর উপরে গুস্তাখি করছে, এমনকি আস্তে 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 এমন করতে চাইছে রাসূলুল্লাহকে নিজেদের বড় ভাই বলাও শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, নিজেদের ভাই বলাও শুরু করে। নবী তো আমাদেরই মতো, নবী তো আমাদেরই মতো, নবী তো আমাদের বড় ভাইয়ের মতো। নাউযুবিল্লাহ মিন যালিক, নবী তোমাদের মতো, নবী তোমাদের বড় ভাইয়ের মতো। ইমান ঠিক করে, ইমান ঠিক করে যার বয়ান তুমি শুনছে, তো তুমি দেখবে যে তার উপরে রাসূলুল্লাহর মহব্বত কত আছে। ভাইজান, যদি বড় বক্তা হয়, শুধু বড় বক্তা হলে হেলিকপ্টার করে উড়ে জলসা করলে, বেশি বেশি ক্যামেরা সামনে বসানো থাকলে সে কোনোদিন বড় বক্তা হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ সে মুমিন হতে পারবে না, ততক্ষণ সে মুত্তাকিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত না। আল্লাহর নবী বলছেন যতক্ষণ পর্যন্ত না সে পৃথিবীর টাকা পয়সা বাচ্চা সব কিছু যতক্ষণ না ছাড়বে, যতক্ষণ না পর্যন্ত সব কিছুকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না মহব্বত করলো, পৃথিবীর সব কিছু আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না সে মহব্বত করলো, ততক্ষণ সে প্রকৃত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ সে প্রকৃত মুমিন হতে পারবে না, ততক্ষণ সে প্রকৃত মুমিন হতে পারবে না, ততক্ষণ সে প্রকৃত মুত্তাকিন হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এখন সমাজে লক্ষ্য করে দেখা যায়, কিছুদিন আগে যখন একটি বেদিন ঘরের কন্যা, তার ভিতরে ঈমান ছিল না, যখন সে বেদিন ঘরের কন্যাটা আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলেন, আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করলেন, আজ মুসলমানের ছেলেরা রাস্তাটা জাম করে, রাস্তাটা ভরপুর হয়ে গিয়ে তোমরা মিটিং করা চালু করে দিলে, তার বিরুদ্ধে তোমরা কথা বলা চালু করে দিলে। কার বিরুদ্ধে? যার ভিতরে ঈমান নাই। হয়নি? যখন নপুর শর্মা বলেছিলেন রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছিলেন, তখন সমস্ত জায়গায় তন্ন তন্ন হয়ে গিয়েছিলেন, তখন সমস্ত জায়গায় মিটিং হয়েছিলেন, পুলিশ প্রশাসন বহু হয়ে গিয়েছিলেন। কিন্তু এই মুসলমানের ছেলেরা যখন
একটি বেদিনগরের ছেলে বেদিনগরের মেয়ে যখন রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করলো, তার জন্য তুমি রাস্তায় নামলে। আর যখন তোমার এই সুন্নতি লেবাস পরে, মুখে সুন্নতি রাসূলুল্লাহর দাড়ি রেখে, মাথায় রাসূলুল্লাহর সুন্নতি টুপি পরে, যখন এই রাসূলুল্লাহর মেম্বারে বসে বসে রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করছে, রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করছে, তুমি তখন সেটা বিবেক করতে পারলে না, সেটা তুমি বিচার করতে পারলে না। আমি মনে করি ওদের এই দিলগুলো, এদের এই দিলগুলো, অন্তরগুলো মানুষের দিল নয়। ওদের এই দিলগুলো, এদের এই অন্তরগুলো কোনোদিন মানুষের দিল হতে পারে না। এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে ও নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। যখন দেখলেন না, যখন নূপুর শর্মা বলেছিলেন রাসূলুল্লাহর সামনে, যখন নূপুর শর্মা বিয়াদবি করেছিলেন, এ মুসলমান তোমরা তখন করেছিলেন কি? তখন তোমরা রাস্তায় নেমেছিলে, তখন তোমরা প্রতিবাদ করেছিলে। আর যখন একটি আলেম মাথায় টুপি দিয়ে, সে কোনোদিন আলেম হতে পারে না, যখন রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি নিয়ে, যখন রাসূলুল্লাহর সুন্নতি জুব্বা পরে, যখন মাথায় রাসূলুল্লাহর সুন্নতি টুপি পরে এ জায়গায় বসে বসে রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করছে, তোমার আজ এটুকু কি কলিজা হলো না? তোমার এটুকু কি তোমার ভিতরে একটু দিলে হলো না যে তোমার ওটা প্রতিবাদ করা? তুমি এত বড় পৌড়ের দল, এত বড় হতভাগা, তাকে আবার তুমি বলছে ভালো। তোমার চেয়ে নিকৃষ্ট কুকুরের চেয়ে নিকৃষ্ট, কুকুর যেমন নিকৃষ্ট, তার চেয়েও তুমি নিকৃষ্ট। আর তাকে বলছে বড় আলেম, আবার তুমি তাকে বলছো বড় আলেম। দেখেন, মোবাইল খুলে দেখেন, একটা একটা করে মোবাইলে দেখিয়ে দেবো। যদি না দেখাতে পারি, একটা একটা করে প্রত্যেকটা মোবাইলে দেখিয়ে দিয়ে লাভতে পারবো। এখনই খোলেন না। শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরের সামনে কি বলেছে দেখেছেন? এই যুবক, যারা বলছিলিস বড় বক্তা, যারা বলছিলিস বড় আলেম, শুনে রেখে দে, এই মুসলমানের বাচ্চারা, এই রাসূলুল্লাহর দুশমনের আসর। শোন, আজকের শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরের সামনে কি বলেছে জানিস? বলেছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নাকি এত মদ পান করেছে, এত মদ খেয়েছে, মাগরিবের জামাতে নামাজে দাঁড়িয়ে লা আবুদু মা তা'বুদুর জায়গায় আবুদু মা তা'বুদু বলেছেন। খোলেন মোবাইল, খোলেন। যারা বলছিলে বড় বক্তা, মোবাইল খোলেন, এক্ষুনি দেখিয়ে দেবো। বলছে মদ খেয়ে মাতলামি করতে করতে লা আবুদু মা তা'বুদুর জায়গায় আবুদু মা তা'বুদু করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলছেন লা আবুদু মা তা'বুদুর জায়গায় আবুদু মা তা'বুদু করে দিয়েছে। কি আশ্চর্য! জানাকে আল্লাহ পাক ভূমিষ্ঠ করেছিলেন পবিত্র কাবা বাইতুল্লাহর ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানের ছেলেরা শোন, তোরা যে সমস্ত যাদেরকে বড় বক্তা বলিস, তাদেরকে আজকের যে মোবাইলে দেখ তারা বলেছে কি না। আর আমি এই স্টেট থেকে বলছি, তোরা আমার কাছে আয়, আমি একটা একটা করে দেখিয়ে দেবো ওরা বলেছে কি না। একটা একটা করে আমি দেখিয়ে দেবো তারা বলেছে কি না। আর তোরা মোবাইলটা নিয়ে আয়, আমিও তোদের দেখিয়ে দেবো। যদি না তোরা দেখতে পাস, তোদের চোখের ভিতরে আমল গলিয়ে দিয়ে, তোদের যে পর্দাটা আছে ওই পর্দাটা তোদের কেটে দিয়ে, তোদের যে ভিতরে যে পর্দাটা আছে ওই পর্দাটা পরিষ্কার করে তোদের দেখিয়ে দেবো। দেখ, শেরে খোদা আলীকে বলছে মদ খেয়ে মাতলামি করতে করতে মাগরিবের জামাতে দাঁড়িয়ে লা আবুদু মা তা'বুদুর জায়গায় আবুদু মা তা'বুদু করছেন। দেখেন বলেছে কিনা, বলেন। দেখেন, আল্লাহ পাক জানাকে পবিত্র কাবা বাইতুল্লাহর ভিতরে জানাকে ভূমিষ্ঠ করেছিলেন। তার সম্মান কত! এই যুবকেরা শোন,
তানার সম্মান কত শোনো, জানার সানে বিআদবি করেছে, জানার সানে গোস্তাকি করেছে এই যুবকেরা শোন, জামালপুরের যুবকেরা শোন, জানার সানে বিআদবি করেছে, তানার সম্মানটা এবার বলছি শোনো। ওই মানুষটাকে জানার সানে বিআদবি করেছে, আল্লাহ পাক ওনার পবিত্র কাবা বাইতুল্লাহর ভিতরে ভূমিষ্ঠ করেছিলেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষটার সানে বিআদবি করেছে, যে মানুষটার সানে গুস্তাকি করেছে, ওই মানুষটা 12 বছর বয়সে 12 বছর বয়সের আগে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর বয়সে? কত বছর বয়সে? 12 বছর বয়সের আগে তিনি ইসলাম গ্রহণ করেছে, কলেমা পড়েছিলেন, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছিলেন। অর্থাৎ আবার কি শোনো, অর্থাৎ সেই মানুষটা, যে মানুষটার সামনে বিআদবি করেছে, যে মানুষটার সামনে গুস্তাকি করেছে, আল্লাহ রসুল বলেছে আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো সেই ইলমের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো সেই ইলমের দরজা। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? কার সাথে বিয়াদবি করছো গো? কার সাথে বিয়াদবি করছো? ছেলে কোথা আলীর সাথে বিয়াদবি করছো? জানাকে সম্মান, জানার মাকাম আল্লাহ কত দিয়েছে, জানার সম্মান, জানার মাকাম আল্লাহ পাক কত দিয়েছে, আর তানার সামনে তুমি বিয়াদবি করছো, তানার সামনে গুস্তাকি করছো। আর তোমরা মোবাইলে দেখছো বড় বক্তা, খুব বড় বক্তা, হ্যাঁ দেখছে না কেমন বলছে, খুব বড় বক্তা। এর চেয়ে বক্তা আর বড় আর মনে হচ্ছে ইউটিউবে না। আমি এটাই বলতে চাই, ওর চেয়ে নিকৃষ্ট জঘন্য বক্তার ইউটিউবে করছে। তোরা যাকে বলছি এর চেয়ে বড় বক্তার ইউটিউবে নাই, এর চেয়ে বড় আলেম আর নাই। আমি এটা গ্যারান্টি সহ বলতে পারবো, ওর চেয়ে নোংরা বক্তার ইউটিউবে নাই, ওর চেয়ে নোংরা, ওর চেয়ে নিকৃষ্ট, ওর চেয়ে 3 নম্বর বক্তার ইউটিউবে একটাও নাই। যারা আমার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে তাকে তুমি বড় বক্তা বলছো, তাকে তুমি বল জানার সম্মান সহ আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি বলে দাও, হাবিব তুমি জানিয়ে দাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহ, আমাকে রব বলে, আমাকে প্রভু বলে বিশ্বাস করে, তারা যেন তোমায় মহব্বতটা বেশি বেশি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আজান হচ্ছে, একটু সময় বন্ধ করবে, আজান হচ্ছে, একটু সময় বন্ধ করবে।